দেখেন গাছও আল্লাহ নবীকে কি করে ভালোবাসে। শুধু গাছ নয় আল্লাহ নবীকে মরা গাছে ভালোবাসে, মরা গাছ। সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই সব কিতাবের ভিতরে নবীজির মেম্বারের বর্ণনা আছে। মেম্বারের বর্ণনা, আল্লাহ নবী একটা খেজুরের গাছে হিলান দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন। আল্লাহ নবী মেম্বারের ভিতরে দাঁড়ায়া মেম্বারের খেজুরের গাছের সাথে হিলান দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খেজুরের গাছের সাথে হিলান দিয়ে খুতবা দেন, এটা আমার ভালো লাগে না। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে একটা মেম্বার বানায় দিতে চাই। মেম্বার, আল্লাহর নবীকে যখন মেম্বার বানায় দিয়েছে, পরের সপ্তাহে মেম্বারটা যখন আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য বসছে, খেজুর গাছটা একটু সাইডে রেখে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খেজুর গাছটা হাওমাও করে কান্না শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অনেক সাহাবী বলেন যে উটের হেনহানানির মতো কান্না করছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উটের হেনহানানির মতো কান্না নয়, ছোট বাচ্চা যেমন মা দুধ না দিলে কান্না করে, ওই রকম ভাবে ওই খেজুর গাছটা কান্না শুরু করছে। ছোট বাচ্চার যেরকম মা দুধ না দিলে কান্না করে, ওই রকম ভাবে কান্না করা শুরু করছে। আল্লাহ নবী খেজুর গাছটাকে লক্ষ্য করে বলে, এই খেজুর গাছ থাম থাম। কিন্তু খেজুর গাছ থামে না, খেজুর গাছের কান্না আরো বাড়ছে। আল্লাহর হাবিব মেম্বার থেকে নেমে খেজুর গাছটাকে জড়ায় ধরে, যেরকম ছোট বাচ্চাকে মা কুলে নিয়ে যেরকম আদর করে, ওইরকম ভাবে আল্লাহর নবী খেজুর গাছটাকে আদর করতেছে আর বলতেছে থাম থাম। কিন্তু খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর নবী বলে, এই খেজুর গাছ, আমি বুঝেছি তুমি দুনিয়াতে থাকতে চাও না। আল্লাহর নবী আর একটা কথা বলেছিলেন, এই খেজুর গাছ, আমি তোর জন্য দোয়া করব, দোয়া। তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, তুই জীবিত হয়ে যাবি। আমার যত উম্মত মদিনা আসবে, মসজিদে নববীতে আসবে, তোর কাজের খেজুর দ্বারায় মেহমানদারি হবে, তোর জন্য আমি দোয়া করব। কিন্তু খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে জড়ায় ধরে আল্লাহর হাবিব মোহাব্বত করে বলে, খেজুর গাছ, আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার হায়াত চাও না, তুমি দুনিয়াতে থাকতে চাও না, তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও। যাও যাও, তোমার জন্য দোয়া করলাম। দুনিয়াতে আমাকে খেজুর দিতে পারো নাই, কিন্তু জান্নাতে তুমি জীবিত হয়ে আমার পাশে থাকবে, তুমি খেজুর দিবা আর আমি নবী বসে বসে খেজুর খাবো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মদিনায় হাজার হাজার নবীর কবর আছে, কিন্তু কোন নবীর কবরে সাইনবোর্ড নাই, সাইনবোর্ড। কিন্তু একটা মরা খেজুর গাছ, উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানার ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যেটা একটা মরা খেজুর গাছ নবীজির ভালোবাসা প্রকাশ করেছিল। এই তো হলো এই খেজুর গাছটা। হাজিরা যখন এই মদিনায় যায়, ওইখানে 2 রাকাত সালাত আদায় করে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ তাআলা দেখেন, একটা খেজুর, মরা খেজুর গাছের ভিতরে নবীজির মহব্বত, ভালোবাসা ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিয়েছে, সে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এরকম অহরহ আছে হাদিসে। পাহাড় নবীকে ভালোবাসে, পাহাড় পাহাড়। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পথ দিয়ে চলতেছে,
হঠাৎ করে কে যেন সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা এদিক ওদিক তাকায়, যে নবীকে কে সালাম দিল? আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা, আমাকে কোনো মানুষ সালাম দেয় নাই। এই যে পাথর দেখতেছো, এই পাথর আমি নবীকে সালাম দিয়েছে। ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু, আমি নবী এই পাথরকে চিনি, এই পাথর আমি নবীকে চিনে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেও কি কিটামি করেন নাকি? একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হবে। কত বড় গাছ? এই ইটুনি গাছ। দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলে তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে শুধু নিয়ত করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমের গাছ দেন, সুবহানাল্লাহ, আল্লাহ লিচুর গাছ দেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপেলের গাছ দেন, সুবহানাল্লাহ, আল্লাহ আঙ্গুরের গাছ দেন, সুবহানাল্লাহ, আল্লাহ। খালি শুধু নিয়ত করবেন আর ফলের নাম বলবেন, আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। পাহাড়ের ভিতরে নবীর ভালোবাসা, পাহাড়ের ভিতরে মদিনায় উহুদ পাহাড়, আল্লাহ নবী উহুদ পাহাড়ের সাথে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আল্লাহ নবী মদিনায় প্রবেশ করে, মদিনা থেকে বের হয়। কিন্তু হঠাৎ করে আল্লাহ নবী ওই রাস্তা ব্যতিরেকে অন্য আরেকটা নতুন রাস্তা দিয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেছে। যে রাস্তা দিয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেছে, এর মাঝখানে একটা পাহাড় আছে, পাহাড়, যে পাহাড়ের কারণে উহুদ পাহাড় আল্লাহর নবীকে দেখতে পায় না। আল্লাহর নবী পাহাড়ের সাইডে পড়ে গেছে, পাহাড়ের আড়ালে পড়ে গেছে। তো হঠাৎ করে আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি নতুন পথ ধরছেন? যে পুরান পথ দিয়ে আপনি মদিনায় প্রবেশ করেন, ওই পথ ধরেন। আল্লাহর হাবিব বলেন, কেন কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পথ দিয়ে মদিনায় ঢুকতেছেন, এই পথে উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না। এই জন্য উহুদ পাহাড় কান্না করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। তার কান্নার আওয়াজ শুনে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, যেন আপনি ওই পুরান পথ ধরে আল্লাহর নবী ঘুরে আবার ওই পুরান পথ ধরছে। উহুদ পাহাড়ের পাদদেশে যখন আল্লাহর নবী গেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা, এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আর আমি নবী এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। এমন এমন ভালোবাসা। তো ওই ব্যক্তিটাকে, ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? পাহাড়ে ভালোবাসে, গাছে ভালোবাসে, পশুয়ে ভালোবাসে, কিন্তু হতভাগা মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসতে পারে না। ঠিক না বেটি? বউ যদি বলে যে দাড়ি কাট, এত বেহায়া, সে দাড়ি কাটতে বাধ্য হয়। নবীর ভালোবাসায় বলতে পারে না যে আমি নবীকে ভালোবাসি, আমি এখন দাড়ি কাটতে পারবো না। এরকম বেহায়া আছে না নাই? এক কথা কন, আছে না নাই? কিন্তু যেহেতু নবীজির ভালোবাসার কথা বলতেছে, এখন অন্য সাইডে যাওয়া যাবে না। এই নবী কেমন নবী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির মহব্বত, ভালোবাসা শুধু অন্তরে ঢুকানোর জন্য একটু আলোচনা, কিঞ্চিত আলোচনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর ভিতরে সর্বোত্তম আদর্শ রয়েছে। তো সাহাবায়ে কেরাম তারাও নবীজিকে ভালোবাসতো, নবীজিকে দেখছে, নবীজির জন্য ভালোবাসা প্রকাশ করছে। সাহাবায়ে কেরাম নবীজিকে এমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম কাল্লা দিয়ে দিয়েছে, কাল্লা কাল্লা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অতর্কিত যখন কাফেরেরা অতর্কিত হামলা
হামলা করেছে, নবী সহ সাহাবা একরাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে, যেন আল্লাহ নবীর গায়ে একটা তীরও না লাগে। কাফেররা যে তীর মারতেছে, এই তীর যেন আল্লাহ নবীর গায়ে একটাও না লাগে, জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে। তো তালহা যখন আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছে, নবীজি পিছন থেকে উকি মারতেছে, উকি। তো হযরত তালহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি উকি মারবেন না, আপনি যে উকি মারতেছেন হয়তো কাফেরদের একটা তীর আপনার গায়ে লাগবে। ওগো নবী, আমি জীবিত থাকতে আপনি নবীর গায়ে যে একটা তীর লাগবে, এটা তালহা আমি সহ্য করতে পারবো না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছে। ডান দিক থেকে তীর আসলে তীর ঠেকায়, বাম দিক থেকে তীর আসলে হযরত তালহা বাম দিকের তীর ঠেকায়, সামনে থেকে তীর আসলে সামনে থেকে ঠেকায়। ইতিহাস লেখে হিকায়াতে সাহাবা লেখে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে প্রায় 90 থেকে 99টা তীর তার শরীরে লেগেছিল। কিন্তু এই তালহা নিজের শরীরে তীর নিয়েছে, কিন্তু নবীজির শরীরে তীর ঢুকতে দেয় নাই। এত ভালোবাসা তারা বুঝছে যে একজন মানুষকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে। মানুষ সন্তানের জন্য সন্তানের ভালোবাসায় নিজের জীবনকে শেষ করে দেয়, সারা জীবন কষ্ট করে সন্তানের জন্য, কত কষ্ট করে। অনেক মানুষ আছে মানুষের জন্য, দলের জন্য স্লোগান দেয়, দলের ভালোবাসায় দলের জন্য জীবন দেয়। কিন্তু অনেকে আছে আল্লাহ পাগল, রসুল পাগল, রসুলকে মহব্বত করে আল্লাহকে ভালোবাসে। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে অনেকে তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়। আছে না নাই? সাহাবা একরাম এত তাদের মর্যাদা, আমরা পারি না কেন? আয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমরা শুধু আমি বড়, নিজের আমিত্বকে আমরা প্রকাশ করতে পারি, এটাই শুধু আমরা পারি। আমি অমক, আমি মুফতি সাহেব, আমি হাফেজ সাহেব, হ্যাঁ আমি কোটিপতি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মিনিস্টার, আমি এই আমি ওই, আছে না নাই? কিন্তু সাহাবা একরাম এমন ছিলেন না। নিজে না খেয়ে থাকতেন কিন্তু অপর ভাইকে খানা খাওয়াতেন। কি করতেন? নিজে না খেয়ে থাকতেন কিন্তু অপর ভাইকে খানা খাওয়াইতেন। হিকায়াতে সাহাবার থেকে আরেকটি ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব সাহাবী, কি সাহাবী? 3 মাস বাজার নাই বাড়িতে। কয় মাস? আমাদের বাড়িতে যদি 3 মাস বাজার না থাকতো, বউ তালাক দিয়ে কবে বাড়ি থেকে চলে গেল, ঠিক না? ঠিক খেজরে কম না, 3 মাস বাজার নাই। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 মাস বাজার নাই, কিন্তু স্ত্রী কোনো অভিযোগ করে না। তো একদিন হঠাৎ করে স্ত্রী বলে, এই স্বামী, আপনার কাছ থেকে কিছু কয়েন জমা করে করে কিছু টাকা হয়েছে। ওগো স্বামী, আপনি আজকে বাজারে যান, বাজার করে নিয়ে আসেন, আমি আর আমার ছেলে সন্তান সহ আজকে একটু ভালো খাবার খাবো। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাগ ধরাই দিয়েছে তার স্ত্রী। ব্যাগ নিয়ে যখন রওনা দিয়েছে, রাস্তার ভিতরে জোহরের আজান দিয়েছে। কিসের আজান?
জোহরের আজান, আজান দিলে কি নামাজ পড়তে হয় নাকি বাজার করতে হয়? কি করতে হয়? নামাজ পড়তে হয়। কিন্তু আমরা হলে বলতাম নামাজের দরকার নাই, 3 মাস হলো বাড়িতে বাজার নাই, আগে বাজার করে নিয়ে আসি। তালহা নামাজ পড়তে চলে গেছে মসজিদে নববীতে, নবীজির পিছনে নামাজ পড়ছে। নামাজ পড়ে বয়ান হয়েছে, বয়ানের পরে আসরের আজান হয়েছে, আসরের নামাজ পড়ে আবার বয়ান হয়েছে, বয়ান শুনেছে। এরপরে মাগরিবের নামাজ হয়েছে, মাগরিবের নামাজের পরে বয়ান হয়েছে, বয়ান হওয়ার পরে এরপরে এশার নামাজ হয়েছে, এশার নামাজের পরে দূর থেকে অনেক সাহাবী আসে। তো নিকটবর্তী কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দূরবর্তী সাহাবীদেরকে তাদের সাথে বাড়িতে পাঠিয়ে দিত, মেহমান বানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকল সাহাবীকে পাঠিয়ে দিয়েছে, তো একজন মেজবান আর একজন মেহমান আছে। মেহমান হলো একজন আর মেজবান হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী তালহাকে বলে, তালহা একজন মেহমান আছে, তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। তালহা তো বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ 3 মাস ধরে বাজার নাই। তালহা বলতে পারে না। তালহা আল্লাহর রাসূলের কথায় ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তালহা বাড়িতে নক করে বলে, আসসালামু আলাইকুম, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী আসছি, দরজা খুলো। দরজা খোলার পরে স্বামী বলে, ও আমার স্ত্রী, বাজার করতে পারি নাই, নামাজ পড়ে আর ওয়াজ শুনে সময় চলে গেছে। শুধু বাজার করি নাই তাই নয়, সাথে একটা মেহমান নিয়ে আসছি। আমাদের স্ত্রী হলে বলতো, তোর মতো ভাদাম্মার ঘরে আমি সংসার করব না। ঠিক না ঠিক? তো স্ত্রী মানে, ও পানি স্বামী, মেহমান বাড়িতে আসলে বরকত নিয়ে আসে। ও স্বামী, আপনি মেহমানকে নিয়ে ঘরের ভিতরে যান, আমি একটা বন্দোবস্ত করতেছি। বাড়িতে খাবার নাই 3 মাস হলো। কয় মাস? জবের কিছু গুড়া ছিল, গুড়া, জবের যেরকম ধানের গুড়া হয় এরকম জবের গুড়া আছে। তালহার স্ত্রী তালহাকে বলে, এই স্বামী, এই জবের গুড়ার ভিতরে আমাকে নামায় দেন। নামায় দিলে চালুন দিয়ে চালতে চালতে কিছু ভাঙ্গা খুদ, জবের খুদ বের হয়েছে। খুদ বের হওয়ার পরে আটাতে পিষে একটা ময়দার খামির বানিয়েছে, যে 2টা রুটি হবে। কয়টা রুটি? 2টা রুটি মোটে প্রস্তুত করে স্বামীকে বলে, এই স্বামী, মোটে 2টা রুটি হয়েছে, আপনি মেহমানের কাছে গিয়ে মেহমানকে দিবেন। মেহমানকে দিয়ে আপনি মেহমানের সামনে থাকবেন না, আপনি মেহমানের কাছ থেকে অতি তাড়াতাড়ি চলে আসবেন। আমরা অন্য একটা ঘরে ঢুকে আমরা বাতি নিভাই দিব, যেন মেহমান বুঝতে পারে যে আমরা আমাদের খাবার দাবার সেরে ফেলেছি। তো 2টা রুটি মেহমানকে দিয়ে তারা 2জন স্বামী স্ত্রী আর তাদের সন্তান অনাহারে থেকে তারা সারা রাত কাটিয়ে দিয়েছে। ফজরের সময় এই মেহমানকে নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে গেছে, সকল সাহাবী নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বলে, তালহা এদিকে আসো। তালহা কাঁপতে কাঁপতে আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো মেহমানের কোনো মেহমানদারি করতে পারি নাই, এজন্য হয়তো আপনার কাছে অভিযোগ আসছে। ওগো আল্লাহর নবী, আপনি ক্ষমা করে দেন। তো আল্লাহর নবী বলেন, এই তালহা, তোমার ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই। আমি জানি না রাত্রেবেলায় তুমি এবং তোমার স্ত্রী তোমরা মেহমানের সাথে কি করেছো, এটা আমি নবী জানি না, কিন্তু তোমরা যে কাজটা করেছো তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলি। সাহাবা একরাম নিজেরা না খেয়ে আরেকজনকে খাওয়াইতেন, কিন্তু
কিন্তু আমরা পারি না। এটা হলো নবীর আদর্শ। নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে কি হবে না। আজকে যারা উলামায়ে কেরামের উপরে হাত দিতেছে, উলামায়ে কেরামকে যারা মারধর করতেছে, হকপন্থী যারা তাবলীগ করতেছে, আজকে দেখছেন সাদপন্থী যারা, তারা উলামায়ে কেরামের উপরে যারা আক্রমণ করতেছে, তারা তো এই আবু জেহেলের উত্তরসূরি, তারা ওই ফেরাউনের উত্তরসূরি, ঠিক না বেটা? তাদের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, পরীক্ষা করলে দেখা যাবে। তাদের ভিতরে নমরুদের রক্ত আছে, ফেরাউনের রক্ত আছে। এই জন্য একটা মানুষকে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় তারা মারতে দ্বিধা করতো না। তাদের ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে একটা মানুষকে তারা মারতে পারতো না। উলামায়ে কেরামকে বাদ দিয়ে কিসের তাবলীগ করো? হ্যাঁ, উলামায়ে কেরামকে বাদ দিয়ে তুমি বর ছাড়া যদি ওই বিয়ের বাড়িতে খাইতে যাও, জুতা দিয়ে বেড়ে, ঠিক না বেটি? উলামায়ে কেরাম হলো বর, এদেরকে বাদ দিয়ে যদি দুনিয়াতে কোনো দিনই কাজ করতে যাও, তুমি পথভ্রষ্ট, তুমি ধ্বংস, ঠিক না বেটি?